আসসালামু আলাইকুম, কি অবস্থা? সকলে কেমন আছেন? আজকে অন্যরকম একটা ভিডিও আমরা আসলে করব। মূলত এই নিশাত আমার কাছে আসছে, আমি মাত্র বাড়িতে আসছি। পরে দেখতেছি যে আসলে ও আমাদের বাড়ির দিকে যাইতেছে। আমি রাস্তা থেকে দেখা ওরে ডাক দিছি, পরে আমার দেখা আবার পিছনে আইছে। ও ভাবছে যে আমি বাড়িতে আছি। তারপর রাস্তায় আসলো, পরে বলল যে কাকা, ইউটিউবে দেখি যে অনেকে আসলে অনেক বেশি তাপমাত্রায় ডিমবাজি করে। আসলে এটা কি সম্ভব কিনা, মানে আদৌ কি এটা সম্ভব, নাকি আসলে আগে গরম করে তারপর এখানে আইসা শুধুমাত্র বাজে? তো আমি ভাবলাম যে আসলে তাইলে আমরাও করি। পরে ও বললো যে কাকা, তাইলে আমরা একটু করে দেখি যে আসলে এটা আসলে সম্ভব কিনা। তো আমরা এই কারণে চেষ্টা করব এখন যে আসলে সূর্যের তাপে সত্যি আসলে ডিম ভাজা যায় কিনা। আমি যতদূর মনে করি যে আসলে ডিম ভাজতে যে আমরা যে সাধারণত তাওয়া ব্যবহার করি, ওইটা আসলে ওইভাবে আসলে গরম করা যায় না। রোদের তাপে আসলে ওইভাবে গরম হয় না। যেই পরিমাণ গরম হয় তাতে আসলে তেলটা গরম হইব না, বা মানে ডিম ভাজার মতো যে একটা তাপ, সেইটা হয়তো বা ওইখানে হবে না, আমি যেটা মনে করি। কারণ সূর্যের তাপ থাকলেও কিন্তু আসলে উপর দিয়ে যে বাতাস আসে, এই কারণে আসলে কিছুটা আবার ওইটার তাপটা কিন্তু আবার কইমা যায়। কিন্তু নিশাত যেহেতু মানে ও আসলে ভাবছে যে আসলে এটা সম্ভব কিনা, আর আমিও কখনো এইভাবে আসলে ট্রাই করে দেখি না, এই কারণে সত্য মিথ্যা কিছুই জানি না। তো আমরা এখন যাব যে আসলে দেখি যে আসলে ডিমটা ভাজা যায় কিনা। আমরা জাস্ট একটু ট্রাই করবো, আর কিছু না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাইলে অবশ্যই বুঝতে পারবেন যে আদৌ কি অবস্থা ভাই। হ্যাঁ ভাই, যে আদৌ আসলে এটা সম্ভব কিনা। তো আমরা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করব আসলে হয় কিনা। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমাদের এখানে সম্ভবত এখন 39 বা 40 ডিগ্রি হবে তাপমাত্রা, এরকম, এর বেশি হবে না। আপনারা এই যে এই আমাদের বিলের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে আসলে তাপমাত্রা কিরকম আছে। তো নিশাত, তাইলে আমরা শুরু করতে পারি? অবশ্যই। এই বিলে না ওই বিলে? এই বিলে শুরু করুন আমাদের বিল এখানে দুইটাই আছে, একটা হচ্ছে এই সাইডে আর একটা হচ্ছে আমাদের পিছনে এই সাইডে। কিন্তু এই সাইডটা আমাদের জন্য একটু দূরে হয়ে যায়, কিন্তু দুই জায়গায় আসলে তাপমাত্রা হেভি, মানে খুবই গরম, প্রচুর পরিমাণে গরম পড়তেছে। আর আমাদের বাসাটা মূলত হচ্ছে এই যে আহ, এই বিলের মধ্যে, ওই যে বাড়িগুলো দেখতেছেন ওইখানে। আর এখানে প্রচুর পরিমাণে গরম, আমি চাইলেও আসলে এখানে এখন যাইতে পারতেছি না, কারণ এখন যেহেতু আমরা ডিম বাজবো। আর নিশাত আবার এই জন্য আমাদের বাড়িতে যাইতেছিল, ওই যে ড্রেন দিয়ে আমাদের বাড়িতে যাইতেছিল, আমি পিছন থেকে ডাক দিছি, ও ভাবছে কি আমি বাড়িতে আছি। মানে কথা হচ্ছে আজকে ডিম ভাজতে হইব। তো আমরা আসলে দেখবো যে আসলে ডিমটা ভাজা যায় কিনা। তো আপনারা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করবেন, হয়তোবা আমাদের সাথে এই ডিম বাজিটা দেখলে হয়তোবা মজা পাবেন। আমি জানি না যে আমরা সাকসেস হব কিনা, যেহেতু নিশাত একটা উদ্যোগ নিছে, ঠিক না নিশাত? দেখতে বুঝে আসলে হয় কিনা। যাই হোক, তো ভিডিওটা কন্টিনিউ করেন, আমরা আসলে সামনের স্টেপে যাই। তাইলে আপনারা দেখতে থাকেন যে আসলে আমরা দেখি সূর্যের তাপে ডিমটা ভাজতে পারি কিনা। চলো নিশাত, তো যাইতেছি। প্রচুর পরিমাণে মানে অনেক বেশি গরম আর কি, যেটা কল্পনার বাইরে। আপনারা ভিডিওতে দেখেও বুঝতে পারতেছেন। এখন এটার মধ্যে একটু তেল দেব, আর নিচে হচ্ছে ফ্লোর আছে পাকা করা ড্রেনের উপর। নিচের থেকে অনেক তাপ আসে, আবার উপরে তো গরম, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ রোদ। আমরা কিছুক্ষণ সময় পার করে আবার এখানে চলে আইলাম। এখন দেখি আসলে কি অবস্থা। দেখছি যে তাওয়ার উপরে যে তেলটা দিছিলাম ওইটা গরম হয়েছে কিনা। নিশাত, কি অবস্থা? গরম হইছে, আর অল্প একটু লাগবে। গরম হয়েছে? মোটামুটি ভালোই গরম হয়েছে। ভালোই গরম হয়েছে। মা বুঝিয়ে আরো গরম। এই প্রায় 20 মিনিট পরে আমরা আবার আসলে ওই তাওয়ার কাছে যাব। এখন হচ্ছে ডিমটা ভাজার জন্য আমরা একদম প্রস্তুত। মোটামুটি যেই পরিমাণ গরম লাগে বা যতটুকু সময় লাগে তার চাইতে আসলে বেশি সময় আমরা এখানে দিছি। তো দেখি কি অবস্থা। পিছনের অবস্থা দেখতে পাচ্ছেন যে ঘামে আসলে গেঞ্জিটাই ভিজে গেছে। তো এখন দেখি যে আসলে কি অবস্থা হয়। এখন আমি ডিমটা এখানে ভাঙবো, আর ডিমটা ভাঙার সাথে সাথেই বুঝতে পারবেন যে আসলে কাজ কতটা হয় বা না হয়। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আসলে কিছু তথ্য আমি এখানে দেব। কি ভাবছিলেন যে আসলে তাওয়ার মধ্যে দিলাম আর এই যে ডিম বাজি হয়ে গেল? এটা বিষয়টা এরকম না। এটা পরবর্তীতে আমি আসলে যখন না হয়েছে কাজটা, তখন আমি আসলে গ্যাসের চুলাতে গিয়ে তারপর হচ্ছে এটা বাইজে আনছি। যে আসলে যেই পরিমাণ তাপ বা যেই পরিমাণ গরম সূর্যের আলো থেকে পাওয়া যায়, আসলে এটা দিয়া আদৌ আসলে ডিম ভাজি করা, এটা আসলে আমি দেখলাম আসলে নিজে থেকেই আসলে। যাই হোক, আজকে তো আমরা দেখলাম যে আসলে ডিম ভাজি করে, রোদে থেকে ডিম ভাজি করে, তারপর মাত্র আইসা এখানে দাঁড়াইলাম। পিছনের অবস্থা দেখা কাকা, এই ঠিক আছে না? হুম
এত বেশি তাপমাত্রা, এত বেশি গরম, তারপরে ডিম বাজতে কিন্তু আমরা আসলে সক্ষম হই না। তো আসলে যারা এই সোশ্যাল মিডিয়া ভিডিওগুলা ভাইরাল করে, তা আদৌ কি এগুলো সত্যি না মিথ্যা, সেটা প্রমাণ করার জন্যই মূলত আমরা এই রোদটা একটু দেখা কাকা। কি পরিমাণ তাপ, কি পরিমাণ রোদ! আজকে সর্বোচ্চ মনে হয় আজকে প্রায় কম হইলো, আমি দেখি নাই, তবে কম হইলো 41 ডিগ্রি হইবো না, হুম, তার নিচে হইবো না, যে পরিমাণ গরম। তারপরে খবরে কিন্তু কই আমরা আসলে সর্বোচ্চ তাপ ডিম আজকে। বাজতে পারি না। ডিম যেটা দিয়ে বাজমু, যেটা দিয়ে ওই যে উঠামু, ঠিক আছে, ওগুলো সব মানে আগুনের মতো পুড়িয়ে যাইতেছে, তারপরেও কিন্তু ডিম ভাজা হয় না। তার মানে আসলে এগুলো আসলে সত্য না। আহ, ডিম ভাজতে মিনিমাম যে আসলে একটা তাপমাত্রার দরকার হয়, বা যেটুকু গরম হইতে হয় তাওয়াটা, ওইটা আসলে সূর্যের তাপে এভাবে গরম করা সম্ভব না। হয়তোবা তাও হইতে পারে সৌদি আরব বা যে ধরনের কান্ট্রিতে সবচেয়ে বেশি গরম পড়ে, কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো আসলে সম্ভব না, যেটা আমি আসলে এক্সপেরিমেন্ট করে পাইলাম। আমি অনেকগুলা ভাবে ট্রাই করছি। পাকা একটা ড্রেন আছে আমার এখানে। পাকাটা মূলত তো জানেনই আসলে সিমেন্টের করা, ওগুলো প্রচন্ড গরম হয়। ওইখানে তাওয়াটা মিনিমাম 20 মিনিটের কম হবো নিশাত, 20 মিনিটে। 20 মিনিটের কম হইব না, যে জায়গায় রাখছি প্রচন্ড গরম হয়েছে। তারপরে সেইখানে তেল দেওয়ার পরও আরো 10 মিনিট রাখছি, কিন্তু ডিম ছাড়ার পরে আসলে কোনো যেটা ফলাফল পাওয়া হয়েছে যায়নি। ঠিক